চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে রাঙামাটির বাঘাইছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে। আর এ বিষয়ে সহকর্মী আলামিন শিকদার খোঁজ খবর রাখছেন, তিনি চট্টগ্রামে আমাদের জন্য অপেক্ষা করছেন। আলামিন, একটু জানাবেন এই পলাতক অভিযুক্তের সন্ধান আসলে কিভাবে মিলল, আর গ্রেফতারের পরে অভিযোগের বিষয়ে নতুন করে কোনো তথ্য পাওয়া গেল কিনা? তার পুরো বিষয়টি জানার জন্য বৃষ্টি আমরা র্যাব ৭-এর যে সদর দপ্তর সেখানে উপস্থিত রয়েছি। তবে এখন পর্যন্ত রাঙ্গামাটির বাগাইছড়ি অর্থাৎ প্রত্যন্ত একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইয়ুব আলী সেখানে গিয়ে গা ডাকা দিয়েছিল এবং রাউজানে যে প্রকাশ্য দিবলকে যুবদল নেতা মাসুদকে হত্যার ঘটনা সেটাতে সরাসরি অংশগ্রহণ করেছিল এই আইয়ুব আলী। মূলত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী দুটি সিএনজি করে তারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে আসে। প্রথম সিএনজি থেকে নেমে ৫ জন অস্ত্র নিয়ে সরাসরি হামলায় যায় এবং আরেকটি সিএনজিতে ব্যাকআপ টিম হিসেবে এবং তাদেরকে উদ্ধারের জন্য আরেকটি টিম উপস্থিত থাকে। সেই টিমের সদস্য হিসেবে আইয়ুব আলীকে চিহ্নিত করেছে র্যাব এবং সেখানের সর্বমোট কতজন অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে তাদের পরিচয় শনাক্ত থেকে শুরু করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এখন পর্যন্ত তাদের অভিযান চলছে। আইয়ুবের আসলে এই হত্যাকাণ্ডে কতটুকু সম্পৃক্ততা ছিল এবং তাকে কোথায় কিভাবে পেলেন? আপনারা ইতিমধ্যে জানেন যে গত 13ই জুন দুপুর 1টা 20-এ এজাহার অনুযায়ী যে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে একটি সশস্ত্র দল গুলি করে হত্যা করে। তার পরবর্তীতে র্যাব তার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। র্যাবের যে গোপন তথ্য ছিল সেই তথ্যতে তারা জানতে পারে যে রাঙামাটির বাঘাইছড়ি দূরছড়ি একটি দুর্গম এলাকাতে সে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে কালকে রাতভর যে অভিযান হয়, সেই অভিযানের পরে আইয়ুব আলী সে এজাহারের 9 নম্বর আসামি তাকে গ্রেফতার করা হয়। আপাতত সিডিএমএস পর্যন্ত প্রাথমিক তদন্তে যা জানা যায় যে তার নামে 5টি মামলা আছে, এর মধ্যে 2টি মার্ডার মামলা এবং হচ্ছে যে অস্ত্রসহ অন্যান্য মামলা তার আছে। তো তাকে বর্তমানে নিয়ে আসার পরবর্তীতে হচ্ছে যে আমরা রাউজান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করব। পরবর্তীতে ইনভেস্টিগেটিং অফিসার পরবর্তীতে বিস্তারিত তদন্তের মাধ্যমে তার সম্পৃক্ততা এবং সে কতটুকু জড়িত ছিল তা জানা যাবে। আমরা কথা বলছিলাম র্যাব ৭-এর যে মিডিয়া কর্মকর্তা রয়েছেন মোজাফফরের সাথে। আপনি আরেকটা বিষয় পরিষ্কার করবেন, এখানে এই ঘটনায় এখন পর্যন্ত মামলায় কতজনের নাম উল্লেখ করা রয়েছে? আমরা যতটুকু জানি 11 জনের নাম উল্লেখ রয়েছে। এখানে বাকিদের নাম কতটুকু আপনারা জানতে পারলেন এবং কার কি অবস্থান ছিল জড়িত বিষয়ে সম্পৃক্ততা কি পেলেন? এখন পর্যন্ত আমরা জানি যে এজাহার নামেও 11 জন আসামি এবং হচ্ছে যে 7-8 জন অজ্ঞাতনামা হিসাবে মামলায় রুজু করা হয়েছে। তো সেখান থেকে এখন পর্যন্ত র্যাব কর্তৃক 2 জন গ্রেফতার হয়েছে। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই এজাহার নামেও যে 8 নম্বর আসামি রায়হান আলী তাকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আইয়ুব আলী যেভাবে আপনারা জানেন যে তাকে গ্রেফতার করে এখন তাকে হস্তান্তরের কার্যক্রম চলমান। তো অন্যান্য যারা আছে যাদেরকে ফুটেজে দেখা গিয়েছে, দিদার, তারপরে আফসার, মোবারক, তারপরে হচ্ছে রায়হান, তো এদের অনেকেই তো আবার বিভিন্ন মামলার পূর্ববর্তী মামলারও আসামি। তো তাদেরকে গ্রেফতারের জন্য র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। আমরা কথা বলছিলাম, মিডিয়া কর্মকর্তা মোজাফফর আমাদের পুরো ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বৃষ্টি। শুনছিলাম আমরা। ধন্যবাদ আলামিন।